হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বিভিন্ন ধরনের আম গাছের চারা আমরা রোপণ করি। যত ধরনের আমের চারা রোপণ করি তার মধ্যে সবচেয়ে প্রিয় বা কাছের বা ভালো লাগার মতো একটি আম হলো বারোমাসি আম গাছগুলো। আর বারোমাসি আমের মধ্যেও আরও প্রিয় বা কাছের আম গাছগুলো যদি আমরা বলতে চাই সেটি হলো কাটিমন। কাটিমন এমন একটি প্রজাতি যে গাছের মিষ্টতা, যে গাছের স্বাদ, যে গাছের সঠিক পরিমাণ ফলের পরিমাণ সবার আগে এগিয়ে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে বারোমাসি আমের মধ্যে অন্যতম সেরা তাৎপর্যপূর্ণ একটি আম কাটিমন আম গাছের পরিচর্যা। এই কাটিমন আম গাছের শীতকালীন কী পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, কবে ফুল আসবে, কি খাবার দিলে ফুল আসার প্রভাব বেশি হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কাটিমন আম গাছের মধ্যে সেরা একটি আম গাছ, যার মিষ্টতা, স্বাদ, ফলনের পরিমাণ সবার আগে এগিয়ে। এই কাটিমন আম গাছ যদি একটি পর্যাপ্ত গাছ আপনার ছাদ বাগানে তৈরি করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফলন সিজন থেকে শুরু করে মোটামুটি বছরে 3 থেকে 4 বার আপনি পেয়ে যাবেন। একটি কাটিমন গাছ রোপণ করার জন্য আপনাকে সঠিকভাবে মাটি তৈরি করে গাছটাকে সঠিক একটা পাত্রে রোপণ করতে হবে। তারপরে সঠিক খাবার দিয়ে গাছকে পর্যাপ্ত হারে বড় করে তুলে সেখান থেকে ফুল ফল নেওয়ার একটা প্রক্রিয়াকরণ চালাতে হবে। আপনার ছাদ বাগানে এই মুহূর্তে যদি সঠিক প্রজাতির কাটিমন আমের চারা থেকে থাকে তাহলে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আপনি ফুল পাবেন, যদি গাছটি ম্যাচুরিটি হয়ে থাকে। তবে তার আগে এই সময় কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। আর কিছু পরিচর্যার মাধ্যমে এই সময় কিন্তু আম গাছের মুকুল আনানো যায়। মুকুল আনানোর জন্য কিছু প্রসেস অ্যাপ্লাই করা যায়। কি প্রসেস অ্যাপ্লাই করতে পারবেন আসুন বলে দেব। প্রথমেই বলি, এই সময় গাছের গোড়াতেই কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত পদার্থ দেওয়া যাবে না। এক কথায় নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না। আর নাইট্রোজেনযুক্ত পদার্থের মধ্যে কি পড়ে? এর মধ্যে গোবর সার পড়ে, ভার্মি কম্পোস্ট পড়ে, বিভিন্ন ধরনের তরল খোল জাতীয় পদার্থ পড়ে, সবজির পচানো জল পড়ে। এই সমস্ত পদার্থগুলো কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। এর পরিবর্তে কি দিতে হবে? এই পরিবর্তে দিতে হবে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার। মাঝে মাঝে এই সময় গাছের গোড়াতে ম্যাগনেসিয়াম সালফেট বা বিভিন্ন অনুখাদ্য স্প্রে করতে হবে। এই সময় গাছের গোড়াতে আপনি ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারের জন্য আপনি রাসায়নিক খাবার হিসাবে অবশ্যই এমওপি, এসওপি, এসএসপি, এগুলো ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারের উৎস, এগুলো কিন্তু দিতে পারেন। এগুলো মাটিতে ছড়িয়ে দিতে পারেন, জলে গুলে দিতে পারেন, সমস্তভাবেই দিতে পারেন। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হলো জৈবভাবে কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা একত্রে মিশিয়ে আপনি 1 থেকে 2 দিন জলে ভিজিয়ে রেখে পচা জলটি গাছের গোড়াতে দিতে পারেন, যেটি কিন্তু আমি ছাদ বাগানে অ্যাপ্লাই করি। দেখুন আমার ছাদ বাগানে গাছের গোড়াতে পেঁয়াজের খোসা, রসুনের খোসা মিশ্রিত জল গত 15 দিন আগে দেওয়া, আবার কয়েকদিন পরে কিন্তু আমি দেব। আপনারাও কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। এই সময় শীতের সময় আপনার ছাদ বাগানে আম গাছের পাতাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ, সাদামাছির আক্রমণ। তাই কিন্তু আপনাকে পর্যাপ্ত হারে কীটনাশক বা ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু করতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময় আপনার প্রয়োজন হলেও দিতে হবে, না প্রয়োজন হলেও কিন্তু আপনার সপ্তাহে একবার করে দিতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। যে এলাকা থেকে আপনি বিলং করছেন সেই এলাকাতে কিছু ভালো মানের কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। যদি আপনার হাতে সময় থেকে থাকে, কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে 24 থেকে 48 ঘন্টা একটা গ্যাপ রাখবেন। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে যে কোনো কীটনাশক 1.5 গ্রাম বা 1.5 ml এর সঙ্গে যে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড আপনি 1.5 গ্রাম বা 1.5 ml নিয়ে আপনি ছাদ বাগানে আম গাছের পাতাতে, কাণ্ডে, শাখা প্রশাখাতে, শিকড়ে, বাকড়ে সব জায়গাতে কিন্তু স্প্রে করে দিতে পারেন।
মনে রাখবেন এই সময় থেকে আম গাছের নানা নিউট্রিশনের অভাব করে, তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সালফেটের অভাব। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে যায়, গাছের পাতা বিকৃতি হয়ে যায়। তাই কিন্তু এই সময় গাছের কিন্তু ম্যাগনেসিয়ামের ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়াম বা এপিসম সল্ট আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট ব্যবহার করতে হবে। প্রতি লিটার জলে 1.5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট অবশ্যই নিয়ে খুব ভালো করে আপনার ছাদ বাগানে আম গাছের কাণ্ডে, পাতাতে, শাখা পোশাখাতে, নতুন পাতা, পুরনো পাতা, পর্যাপ্ত পাতাতে সব জায়গায় কিন্তু অবশ্যই স্প্রে করে দিতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মুকুল আসবে এবং মুকুল আসার জন্য জায়গাটা কিন্তু ফুলে ফেঁপে উঠছে। আর এই সমস্ত জায়গাগুলোতে যাতে কোনোভাবে নিউট্রিশনের অভাব না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে নিউট্রিশনের পূরণ করতে হবে। মাঝে মাঝে এখানে মাইক্রোনিউট্রিয়েন্টও প্রয়োগ করতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সলুবর, বোরন, মোবোবিন, অ্যাজ এ উইশ আপনি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। মোবোবিন, সলুবর, বোরন যে কোনো কিছু আপনি 15 দিনে একবার করে 1.5 গ্রাম অবশ্যই ব্যবহার করবেন। 1 গ্রাম অর্থাৎ 1 গ্রামের বেশি নিয়ে 1.5 গ্রাম আপনি প্রতি লিটার জলে ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক বন্ধু, এবার বলি ছাদ বাগানে আম গাছের গোড়াতে এই সময় কত পরিমাণ জল দিতে হবে। মনে রাখবেন এই সময় পর্যাপ্ত জল দিলে চলবে না, আপনাকে কিন্তু খুব টান রেখে রেখে জল দিতে হবে যদি গাছটি ম্যাচিউরিটি থাকা গাছ হয়। কারণ পরিণত খাবার, পর্যাপ্ত জল যদি পেয়ে যায় তাহলে কিন্তু গাছটি ফুল আনার জন্য ব্যস্ত হয়ে থাকবে না, গাছটি কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে। তাই কিন্তু আপনাকে কিন্তু গাছের গোড়াতে জলকষ্ট বা খাবারের কষ্ট একটু সামান্য হলেও কিন্তু দিতে হবে। মনে রাখবেন ম্যাচুরিটি থাকা আম গাছগুলোতে কষ্ট পেলে প্রচুর পরিমাণ ফুল আসে, আর ফুল যখনই আসবে তখন কিন্তু পরিচর্যা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তাই আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন আম গাছের পরিচর্যা সম্পর্কিত, বিশেষ করে কাটিমন আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। এবং আম গাছ যদি থেকে থাকে এই সময় আরও একটি পরিচর্যা আপনাকে করতে হবে, যেটা আবশ্যিকভাবে, যেটা পিজিআর স্প্রে। এখন থেকে আম গাছে একটা ভালো মানের পিজিআর, যেন প্লানোফিক্স, বুস্টার, বাম্পার টু, এই ধরনের পিজিআরগুলো আপনি স্প্রে করবেন প্রতি 15 দিন একবার করে। অবশ্যই আবশ্যিকভাবে স্প্রে করবেন, তাহলে কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানের সঙ্গে থাকুন। ধন্যবাদ।